গুরুস্থানে প্রসাব পায়খানা করা, এটা কঠোর ভাবে নবীজি হাদিসের মাঝে নিষেধ করেছেন। বলে দলিল কি? বলে সুনানি ইবনে মাজাহ কিতাবের 1566 নম্বর হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لأن أمشي على جمرة أحب إلي من أن أمشي على قبر مسلم। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওরে উম্মতেরা তোমরা শুনো, জ্বলন্ত অঙ্গারের উপর হাঁটা আমার কাছে মুসলিমের কবরের উপর হাঁটার চাইতেও অধিক প্রিয়। মানে নবীজি বলতেছে জ্বলন্ত অঙ্গার, ওই অঙ্গারের মাঝে আমি হাঁটতে পারবো, এটা আমার কাছে ভালো লাগে, কিন্তু একজন মুসলিমের কবরের উপরে হাঁটা এইটা আমার জন্য পছন্দনীয় হয় না। তাহলে নবীজি যদি এই কথা বলে থাকে যে একজন মুসলমানের কবরের উপরে হাঁটা আমার কাছে অপছন্দ, বলে কতটা অপছন্দ জানো নাকি? বলে ওই কবরে হাঁটার চাইতে আগুনের উপরে যদি হাঁটতে বলা হয়, আমি নবীজি ওই আগুনের উপর হাঁটাটা বাইসা নিব। তাহলে এখন আপনারা বুঝে থাকলে বলেন, ওই কবরের মাঝে প্রস্রাব পায়খানা তো দূরের কথা, মাসআলার কিতাবের মাঝে বলা হয় ছাগল বকরির লেদা পর্যন্ত ওই জায়গার মাঝে যেন না হয়। এজন্য মুসলমানদের কবরের পবিত্রতা রক্ষা করা প্রত্যেকটা মুসলমানের জন্যই ঈমানি দায়িত্ব। কবরস্থানের পবিত্রতা রক্ষা করা মুসলমানদের জন্য দায়িত্ব, কর্তব্য। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলেন আমিন।